আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি ধিক্কার। কি মনে হচ্ছে গানে দুটি লাইন বললাম, ব্যাস এতটুকুই? একদমই না। বরং এই গানের লাইন দুটির সাথে মিশে আছে অনেকের হৃদয়ে নীরব কান্নার চিৎকার, মিশে আছে এই নষ্ট দেশের ব্যথিত মানবের কষ্টের আর্তনাদ। তবে কেন এত বিষণ্ণতা? প্রশ্নটা আজকাল আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। আর তাই তো আমিও ছন্দহীন কবিতার মতো আজ আমার তথ্যটি নিয়ে এসেছে। এখন নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, কোথায় যাব আমি? উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নেই হাত। সেই বড় বোন শিউলি অথবা প্রতিবেশী রিক্সা চালক হেলাল চাচার সন্তান রহিম যখন শত শত প্রতিবন্ধকতা পেরিয়ে চাকরির পরীক্ষায় পাশ করে, খবর পেয়ে চাচার মুখে এক অফুরন্ত শান্তিময় হাসি ফুটে ওঠে। হয়তোবা সেই চাচা আনন্দে বলে উঠছে, আমগো রহিম পাশ করছে, আমগো আর রিক্সা চালাইতে লাগবো না। কিন্তু এই নষ্ট দেশে সেই চাচার আনন্দ আর কতক্ষণই বা স্থায়ী থাকবে? পুরো পরিবার থমকে উঠে খবর পাওয়ার পর যে তার ছেলে সন্তান রহিমের চাকরিটি আর হলো না। অফিস থেকে বলেছে নাকি 15 লক্ষ টাকা দিতে লাগবে, কারণ টাকা দিয়ে সবাইকে চাকরি পেতে হয়। এই খবর শুনে হেলাল চাচার পা থেকে মাটি সরে যায়। দ্বার প্রান্তে দাঁড়ানো এমন হাজারো রহিম আজ অবহেলিত ও দুর্নীতির শিকার হচ্ছে সরকারি কর্মকর্তাদের থেকে। এসব দৃশ্য দেখে মনে প্রশ্ন জাগে, কেন আমরা দুর্নীতির শিখর প্রান্তে দাঁড়িয়ে আছি? কেন এখনো মেধা ও দক্ষতাকে বাদ দিয়ে মোটা মানিব্যাগটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে? মাননীয় সভাপতি, কয়েকটি গোপন তথ্য উপস্থাপন করছি। 18 আগস্ট 2024, যমুনা টেলিভিশন। পালানোর আগে শেখ হাসিনা $155 মিলিয়ন ছাপিয়ে নেয়, যার মধ্যে 14,000 কোটি টাকা ঋণ চাপিয়ে দেয় আমাদের উপরে। দৈনিক ইত্তেফাক, 19 অক্টোবর 2024। রাজশাহীর স্কুল উন্নয়ন কর্মীরা 61 লক্ষ টাকা লুট করেছে তাদের পকেটের মধ্যে। 30 জুন 2024। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন অনুসারে শেখ হাসিনার সহযোগীরা ব্যাংক থেকে প্রায় $1,700 লুট করে নেয়। এই সব দুর্নীতি, কোটা নয় মেধা, এই প্রতিবাদে 5 আগস্ট হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। এরপরেই গঠিত হয় অন্তর্বর্তীকালীন নতুন সরকার। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজ আমাদের বিতর্কের বিষয়ধান করা হয়েছে দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর দেশ করতে। হ্যাঁ, আমার মতে সেই সরকারের যেই পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন তা হলো: 1. কঠোর দুর্নীতি দমন ও আইন প্রণয়ন এবং বাস্তবায়ন। 2. প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। 3. ই-গভর্নেন্সের প্রসার। 4. ঘুষ ও অবৈধ লেনদেনের কঠোর শাস্তি। 5. দুর্নীতি দমন কমিশন আরও শক্তিশালী করা। 6. সরকারি ক্রয় ও নিয়োগে স্বচ্ছতা আনা। 7. নৈতিক শিক্ষার প্রসার ও প্রচার। 8. স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। 9. সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করা। অ্যানুয়াল রিপোর্ট অন পাবলিক ইনস্ট্রাকশন ফর দ্য 2021-2024 এর একটি বার্ষিক প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্রায় আরও 27% নিয়োগ বৃদ্ধির পরে আমাদের এই রাষ্ট্র একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এছাড়াও কর ব্যবস্থার সংস্কার এবং 64 জেলায় দুর্নীতি দমন গোপন কমিটি গঠন করতে হবে। পরিশেষে বলতে চাই, দুর্নীতি দমন রোধ করো সবাই, অন্ধকারে নয় আলোর পথেই ছাই, এসো একসাথে গাও জয়গান, সত্যের আলোতেই দাও প্রতিদান। ধন্যবাদ অর্কভূভা বিতর্ক সংসদকে এবং ধন্যবাদ উপস্থিত সকলকে।